জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। যন্ত্রণা হজম করাটা যখন অভ্যাসে পরিণত হবে, অবহেলাটা তখন তুচ্ছ মনে হবে। আমায় ছাড়া তুমি ভালো নেই এই ভেবে যতবার ফিরে যায়, গিয়ে দেখি তোমার রঙিন শহরে আমি কোথাও নেই। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। একটা সময় দেখবেন, আজ যাদের জীবনের সব থেকে কাছের ভাবছেন, সময়ের পরিক্রমায় তারা হারিয়ে যাবে। একটা সময় পিছনে ফিরে দেখবেন, যারা আপনার সাথে ছিল তারা কেউ নেই, তাদের প্রয়োজন অবধি তারা থেমে গেছে। আজ কাউকে ঠকিয়ে দিয়ে তুমি কালকেই ঠকে যাবে, ব্যাপারটা এমন নয়। তবে প্রকৃতির নিয়মে ঠকতে তোমায় হবেই, হয়তো আগে, নয়তো কিছুদিন পরে। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেশে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। কেউ আপনাকে হিংসা করছে কি না বুঝবেন কিভাবে? প্রথমেই খেয়াল রাখতে হবে আপনার নামে কেউ মিথ্যা গুজব রটাচ্ছে কি না। পিছনে মিথ্যা কথা অনেকেই বলেন, যারা আপনার সাফল্যে ঈর্ষাকাতর। যে আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে তিনি আপনাকে হিংসা করেন। এটা মনে রাখবেন, যদি কেউ কথায় কথায় রাগ দেখায় বা অকারণে সব কিছুতেই খুঁত ধরার চেষ্টা করে, তাহলে বুঝবেন তিনিও আপনাকে হিংসা করেন। ইচ্ছা করে আপনার সব কিছুতে খুঁত ধরার চেষ্টা করা আসলে ঈর্ষার বহিঃপ্রকাশ। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ ছুঁচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। তুমি ধীরে ধীরে বদলে গেছো, হঠাৎ করে নয়। হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয়? অর্থ ছাড়া মন বোঝানো দায়, অর্থ থাকলেই মন দেখানো যায়। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। বিশ্বাসঘাতক কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়। জীবন থেকে কেউ চলে গেলে মনে হয় তাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু এটা কিছু সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। একটা সময় পর আমরা ভালো থাকা শিখে যাই, কারণ আমাদের বাঁচতে হয়। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়, কেউ বলে যায় তো কেউ না বলে যায়। যুগটা এমনই, আপনি যত নরম হবেন লোকে আপনাকে তত গরম দেখাবে। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে। লাইফে কিছু কিছু জিনিস আছে যা একবার হারিয়ে ফেললে সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। একটা সময় কাঁচের চুড়ি ভেঙে গেলে মেয়েটা কাঁদে, হাতের ঘড়িটা ভেঙে গেলে ছেলেটা কাঁদে, প্রাইমারি স্কুলের বন্ধুদের ছেড়ে আসতে বুক ভেঙে যায়। তারপর একটার পর একটা ভাঙাভাঙি খেলা দেখতে দেখতে মানুষ নিজে ভেঙে গেলেও আর কাঁদে না। যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে তার ভালোবাসায় আপনার কোনো আগ্রহ থাকবে না। আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন সে আপনার বিশ্বাসের যোগ্যই না। যে মানুষটা নিজের থেকেও বেশি আপনার কথা ভাববে তাকে আপনি ভুলেও মনে করবেন না। যে প্রতিনিয়ত আপনাকে ঘিরে ব্যস্ত থাকতে চাইবে তাকেই আপনি নানা অজুহাতে দূরে সরিয়ে রাখবেন। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কারো প্রতি এক আকাশ ভালোবাসা থাকার পরেও তাকে ভিতর থেকে মুক্তি দেওয়া। কিছু মানুষ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয়। মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে সেটাই সে ভুলে যায়।